নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি এই রমজান মাসের মধ্যে 4টি আমল করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে বান্দার উপরে বহুত খুশি হন। আর সেই 4টি আমল হচ্ছে, প্রথম হচ্ছে যে আমরা এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে কলেমা শাহাদা পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে কলেমা শাহাদা পড়ব। এবং দ্বিতীয় হচ্ছে যে রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি আমরা না পারি তাহলে আমরা কমসে কম আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু পড়ব। এবং 3 নম্বর হচ্ছে ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা। যে রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে জান্নাতের সওয়াল করব, কারণ ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরওয়াজাকে খুলে রেখেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে জান্নাতের সওয়াল করব। এবং 4 নম্বর হচ্ছে ওয়া তাআওয়াযুনা বিহি মিনান নার। যে রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে জাহান্নাম থেকে পানাহ চাইব, জাহান্নাম থেকে আশ্রয় চাইব, যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখুন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, যে রমজান মাসের মধ্যে জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে রাখা হয়েছে। এজন্য এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে তোমরা জাহান্নাম থেকে পানাহ চাইবে। এজন্য প্রিয় ভাই বন্ধু সকল, আমরা এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে এই 4টি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক।